তাই বা? আচ্ছা বলুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? একটু জোরে বলবেন। ওমা আসছে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। যাই হোক, আপনারা তাহলে এখানে বেশ ভালোই জানেন। আমি যখন অন্য যাই প্রোগ্রাম করতে, আমি যখন ভক্তদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো বাবা, যে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল, তখন বাবা বলে যে 17.5। আমি প্রশ্ন করি, আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধ 17.5 দিন কেন হলো? না ওই পাল মহাশয় বলেছে। সঙ্গে সঙ্গে ভক্তরা বলে যে পাল মহাশয় বলেছে। ওমা, পাল মহাশয় যে বলেছে কুরুক্ষেত্রের যুদ্ধ 17 দিন হয়েছে, কেন বললেন? কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের নিয়ম ছিল সন্ধ্যা থেকে সকালে ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চজন্য শঙ্খ বাজাবে, যুদ্ধ আরম্ভ। আর কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হবে, অর্থাৎ সন্ধ্যাবেলায় ভগবান পঞ্চজন্য শঙ্খ বাজাবে, যুদ্ধ শেষ। তাহলে একদিন তো হচ্ছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাফ দিন। তাই তিনি বলেছেন যে 17.5 দিন। কিন্তু না, ওটা 17.5 দিন হবে না, ওইটা 18 দিন। আপনি যদি শেষের দিনটা হাফ ধরছেন, তাহলে আগের দিনগুলো কেন ফুল ধরছেন? আগের দিনগুলো হাফ ধরুন। কেন? কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। 18-র সাথে শুধু আমার ভগবানের একটা সম্পর্ক নয়, এই 18 সংখ্যাটার সাথে আমার ভগবানের অনেক কিছু সম্পর্ক আছে। যদি বলেন কেমন সম্পর্ক? ওমা, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। মহাভারত রচনা হয়েছিল 18 মুকাম, 18 অধ্যায় মহাভারত। কুরুক্ষেত্রের যুদ্ধের সৈন্য সামন্ত সংখ্যা ছিল 18 লক্ষহীন। আর এই আমাদের যে দেহ, আমাদের এই দেহের গঠন 18 মুকাম তত্ত্ব দিয়ে। শুধু একটার সম্পর্ক নয় আমার ভগবানের, আমার ভগবানের এই 18 সংখ্যার সাথে অনেক কিছু সম্পর্ক। আমাদের দেহ যে 18 মুকাম তত্ত্ব দিয়ে গঠিত, এই 18 মুকাম তত্ত্ব কি? একটু আসতে না বললেন? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসী স্মৃতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন অবশ্যতি। চক্ষুতে সে কালাজাদে করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। করণেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাস্য বসে 32 যোগান। জিহ্বাতে নারদমণি বাজাইয়া কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আলে জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদশে জগন্নাথ করেন অবশ্যতি। নাভি মূলে ব্রহ্মাশয়া করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লই চন্দ্রকলা। গুচ্ছ দাঁড়ে বসে নাড়ুয়া গোপাল, সকামিনীর সঙ্গে জীবা বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্মৃতি বসমতি পায়, 18 মুকাম তত্ত্ব শোনো সমুদয়। এই সব তত্ত্ব কথা যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। আমাদের এই দেহের গঠন 18 মুকাম তত্ত্ব দিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। কুরুক্ষেত্রের যুদ্ধে শেষে কোন পক্ষ জয়লাভ করেছিল? পাণ্ডব পক্ষ, তাই তো? পাণ্ডব পক্ষ জয়লাভ করেছিল। এদিকে যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, আর অর্জুন আর ভীম এদিকে দুইজনা রাস্তা দিয়ে বলা কোয়া করতে করতে যাচ্ছে। কি বলছে? ভীম বলছে শোনো দাদা, ভীম বলছে শোনো শোন অর্জুন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জয়লাভ করেছি শুধু আমার জন্য। কেন জানিস? আমি কত বড় বীর জানিস তুই? আমার এই গদার ওজন কত তুই জানিস? এই যুদ্ধে জিততে পেরেছি শুধু আমার জন্য।
অর্জুন বলছে, না দাদা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করতে পেরেছি আমার জন্য। কেন? কারণ আমি তীরবিদ্যায় মহা, আমি হেভি তীর মারি, সেই কারণে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে দাদাকে জেতাতে পেরেছি। ভীম বলছে, না, আমার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পেরেছি। অর্জুন বলছে, না, আমার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পেরেছি। দুইজনাই এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। অমনি সময় হাসির আওয়াজ, কে যেন হাসছে। ভীম থমকে গেল, কি, কে কে আমার কথা শুনে হাসে? বাম দিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। ডান দিকে তাকালো, কাউকে দেখতে পেল না। সামনে তাকাচ্ছে, পেছনে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। যখন মাথার উপরে তাকিয়েছে, দেখে একটা রাক্ষসের কাটা মুন্ডু। সেই রাক্ষসের কাটা মুন্ডুটা হাসছে। ভীম তো রেগে গিয়েছে, ও হে রাক্ষস, তোর এতবার স্পর্ধা, তুই আমার কথা শুনে হাসিস? তুই জানিস আমি এই গদা দিয়ে খুনি তোকে মার। এই বলে ভীম কি করেছে, ওই গদাটা, যার ৮০ মণ ওজন, গদাটা ঘোরাচ্ছে। যেই না মারতে যাবে, সম্মুখে আমার অনাধিরাধি গোবিন্দ। দাঁড়াও দাদা ভীম, দাঁড়াও। তুমি যাকে মারছো সে কে জানো? আমি জানতে চাই না, এটা একটা রাক্ষস। এর অপরাধ এ আমাদেরই কথা শুনে হাসে, তাই আমি ঠিক করেছি আমি কে মারব। দাঁড়াও দাদা, তুমি যাকে রাক্ষস বলছো ওটা রাক্ষস, ও তোমারই বংশের ছেলে কৃষ্ণ। তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এই রাক্ষসটাকে বলছো আমাদেরই বংশের ছেলে? তুমি জানো আমি কোন বংশে জন্মগ্রহণ করেছি? আমার বংশের সম্বন্ধে তোমার কোনো সম্বন্ধে ধারণা আছে? তুমি জানো আমার বংশের নাম কি? বলে, হ্যাঁ দাদা, আমি জানি। তুমি যেই বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশের নাম হলো চন্দ্রবংশ। আর চন্দ্রবংশের প্রথম পুরুষ যার নাম বিষ্ণু, স্বয়ং আমারই রূপ। বিষ্ণুর নামে কবলতে করেছেন ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রদিশান, প্রদিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রোসনাগ, রোসনাগের পুত্র রেভিক, রেভিকের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধেনু, সুধেনুর পুত্র সুভদ্র, সুভদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচন বসু, উপরিচন বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপ্তি, সমাপ্তির পুত্র কুকু, কুকুর পুত্র জম্মু, জম্মুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যার নাম বর্বরী। ভীমের হাত থেকে গদা পড়ে গেল। অঝরে নয়নে কাঁদছি আর বলছি, কি অবস্থা! এ যদি আমার পুত্র হয় তাহলে এর হাত কোথায়, এর পা কোথায়, এর দেহ কোথায়? আমি কেন এর দেহ দেখতে পাচ্ছি না কৃষ্ণ? আমি শুধু কেন এর কাটা মুন্ডুটা দেখতে পাচ্ছি? বলো না কৃষ্ণ। শোনো দাদা, শোনো, সেই দিনে তোমার নাতি
হাতও ছিল, পাও ছিল, তাহলে আজ কেন নেই? আজ কেন আমি শুধু দাঁড়ে কাটা মুন্ডুটা দেখতে পাচ্ছি? আমার জন্য দাদা, আজ আমার জন্যে তুমি তোমার নাতির শুধু কাটা মুন্ডুটা দেখতে পাচ্ছ। এটা জানতে গেলে আমাদের আসতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে কি করছে না, এদিকে বড় বড় রথে করে আসছে কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করবে। বড় বড় আসছে কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করবে বলে, ভগবানের নাম গাইতে গাইতে আসছে। অমনে সময় দেখা হয়ে গেল সম্মুখে আমার অনাদিরাদি গোবিন্দের সাথে। অনাদিরাদি গোবিন্দ সম্মুখে দাঁড়িয়ে আছে আর বলছে, দাঁড়াও, বলো তুমি কোথায় যাচ্ছ? না, কি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করতে যাচ্ছি। আচ্ছা, তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ, ওখানে তো দুটো দল, এক কৌরব আর এক পাণ্ডব। তা তুমি কার দলে যোগদান করতে যাচ্ছ? না, আমি ওই কৌরবদের দলে যোগদান করতে যাচ্ছি। কেন, ওখানে কি তোমার কেউ আছে? বলে, ওখানে আছে, কিন্তু সে কৌরব পক্ষের না, সে পাণ্ডব পক্ষের। কে না, আমারই দাদু, যার নাম ভীম। যেই না বলেছে যার নাম ভীম, তখন ভগবান বলছে, আচ্ছা তোমার দাদু এক পক্ষে আর তুমি অপর পক্ষে কেন যাচ্ছ? না বললেন, আমার মা যখন মারা যায় আমার হাতটা ধরে বলেছিল, ওরে বড়বড়ি, বলে বাবা, তুই যদি কোনোদিনই কোনো যুদ্ধে যোগদান করিস, তুই আমাকে কথা দে, যেই পক্ষ দুর্বল পক্ষ তুই সেই পক্ষে যোগদান করবি। বাবা, আমি বলেছিলাম, ঠিক আছে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, যেই পক্ষ দুর্বল আমি সেই পক্ষে যোগদান করব। আচ্ছা, তোমার মা যে বলেছে দুর্বল পক্ষে যোগদান করতে, কিন্তু তুমি যেই পক্ষে যোগদান করছো সেটা তো দুর্বল পক্ষ না। দুর্বল পক্ষ তো তোমার দাদুর পক্ষ। কেন? কারণ কৌরব পক্ষের রয়েছে 11 অক্ষৌহিনী সেনা আর পাণ্ডব পক্ষের রয়েছে 4 অক্ষৌহিনী। তাহলে তুমি কি করে বলছো কৌরব পক্ষ দুর্বল? তখন বড় বড়ি হাত জোড়ো করে বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, যেই পক্ষে তুমি স্বয়ং রও সেই পক্ষ কি কোনোদিন দুর্বল হয়? তাই আমি ঠিক করেছি আমি কৌরব পক্ষেই যোগদান করব। যেই না বাবা বলেছে, তখন ভগবান বলছে, ঠিক আছে, তোমার নামটা আমি এন্ট্রি করে দিতে পারি, কিন্তু ওই যুদ্ধে যাওয়ার আগে তোমাকে আমার কাছে পরীক্ষা দিতে হবে যে তুমি কেমন যুদ্ধ শিখেছো। তুমি এইটুকু ছেলে অত বড় যুদ্ধে যোগদান করতে যাচ্ছ, তোমার পরীক্ষা নেব না? আগে পরীক্ষা দাও, তুমি পরীক্ষায় সফল হলে আমি তোমার নামে এন্ট্রি করে দেব। এই বলে কি করেছেন না, ভগবান বললেন, ওই যে দেখতে পাচ্ছ ওই তেঁতুল গাছ, ওই তেঁতুল গাছে অসংখ্য পাতা, তোমার কাজ হলো এই এক তীরে, একটাই তীরে ওই গাছের সমস্ত পাতা তোমাকে ছিদ্র করে দেখাতে হবে। তুমি যদি এক তীরে ওই গাছের সমস্ত পাতা ছিদ্র করে দেখাতে পারো, আমি তোমার নামটা এন্ট্রি করে দেব। এই বলে কি করেছে, বড় বড়ি বলছে, ঠিক আছে প্রভু, আমি রাজি, আমি পরীক্ষা দিতে রাজি। এই বলে যখন তীর ধনুকটা বার করে ভগবানের নাম স্মরণ করছে, আমার চতুরের চূড়ামণি ওই তেঁতুল গাছ থেকে দুটি পাতা ছিঁড়ে এনেছে, এনে একটা পাতা হাতে আর একটা পাতা পায়ের তলায়, পায়ের তলায় রেখে কি করছে না, হাত জোড়ো করে দাঁড়িয়ে
এদিকে বড়বড়িকের যখন ভগবানকে স্মরণ করা হয়ে গেছে, বড়বড়িক এক তীরে ওই তেঁতুলে গাছের সমস্ত পাতা ছিদ্র করে ফেলেছে। এক তীরে সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছে। যেই না ছিদ্র করে ফেলেছে, এবারে বড়বড়িক বলছে, প্রভু, ও প্রভু, দেখো প্রভু, দেখো, আমি এক তীরে পেরেছি সমস্ত পাতা ছিদ্র করতে। ভগবান চোখ খুলে তাকিয়েছে, দেখে তাই তো, সমস্ত পাতাই ছিঁড়ে গিয়েছে। মৃদু মৃদু হেসে বলছে, ওগো বড়বড়িক, তুমি সমস্ত পাতা ছিদ্র করলেও এখনো দুটি পাতা আছে, যেই দুটি পাতা তুমি ছিদ্র করতে পারোনি। ওমা, সেই দুটি পাতা কোনটি? না যেটা হাতে রেখেছে আর যেটা পায়ের তলায় রেখেছে। এই বলে কি করেছে, না বলছে, এই দেখো, তুমি এই পাতাটা ছিদ্র করতে পারোনি। দেখো বড়বড়িক, দেখো, তুমি পাতাটা কিন্তু ছিঁড়তে পারোনি। বড়বড়িক হেসে বলছে, প্রভু, আমি দেখব না, বরং তুমিই দেখো। এই বলে যখন ভগবান পাতাটাকে কাছে এনেছে, দেখছে হাতের পাতাটাও ছিঁড়ে গিয়েছে। পাটা সরিয়ে দেখছে পায়ের পাতাটাও ছিঁড়া। ভগবানের মনে মনে ভাবছে, না 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 না, যার এত ট্যালেন্ট, যে এত যোদ্ধার মধ্যে বীর, যে এত মহান যোদ্ধা, এ যদি কৌরব পক্ষে থাকে তাহলে এই ইচ্ছা করলেই পাণ্ডব পক্ষকে হারিয়ে দিতে পারে। আমার ভক্তকে তো হারতে দিলে হবে না। শোনো বড়বড়িক, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। যেই না বাবা বলেছে, বড়বড়িকের তো আর আনন্দের সীমা নেই। বড়বড়িক আনন্দ হচ্ছে, কিন্তু ভগবানকে বুঝতে দিচ্ছে না। মনে মনে ভাবছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, এ তো আমার বড় সৌভাগ্য। আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগে যদি তোমার হাতে আমার মৃত্যু হয়, এটা তো আমার সৌভাগ্য প্রভু। ঠিক আছে, আমি রাজি, আমি আপনার সাথে যুদ্ধ করতে রাজি। এই বলে কি করেছে, না এদিকে বড়বড়িক তীর ধনুকটা বার করেছে, আর আবার ভগবান তার সুদর্শন চক্রকে বললেন, যা গিয়ে ওই বড়বড়িকের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে। আমার ভগবানের আদেশ পেয়ে ওই সুদর্শন চক্র সোজা গিয়ে বড়বড়িকের দেহ থেকে মুন্ডুটা আলাদা করে ফেলল। আরে সেই কাটা মুন্ডু থেকে অঝর নয়নে কাঁদছে, আরে বলছে, গো দয়াময়, ও গো কৃপাময়, আমি তো এ জনম পেয়ে তোমার আগে কিছু করতে পারলাম না, তাই আমি এই মুহূর্তে তোমার ওই রাতুল চরণে আমার মনে প্রাণে দেহ সব কিছু সঁপে দিলাম। অঝরে নয়নে কাঁদছে, বলছে, প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম। গো দয়াময়, আমার প্রভু তোমার চরণে আমি তোমার চরণে আমার দেহ অর্পণ করলাম। আমি সঁপে দিলাম আমায় দুটি নয়ন তারা।
তোরে যে এত কৃষ্ণ ভক্তি, তোরে যে এত কৃষ্ণ প্রেম আমি তো বুঝতে পারিনি। বল বাবা, তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ওগো দয়াময়, আমার ইচ্ছা ছিল যে এই থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, এই কথাটা আমার কর্ণে এসেছে। আমার বড় ইচ্ছা আমার দাদুদের আমি যুদ্ধ দেখব, আমার দাদুদের আমি যুদ্ধ দেখব। তাই তুমি আমাকে এই বরে দাও, যতদিন এই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আমার যেন এই কাটামুন্ডু ওই যুদ্ধ দর্শনে করতে পারে। ও তোর এই মনের বাসনা, শোন বড় বড়ি, আমি তোকে আশীর্বাদ করলাম, যতদিন এই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আমি তোকে আশীর্বাদ করছি তোর এই কাটামুন্ডু ততদিন ততদিনই তুই যুদ্ধ দেখবি। তাই শোনো দাদা ভাই, সেই দিন তোমার নাতির হাতও ছিল, পাও ছিল, আর এই দেহটাও ছিল। আমার ভগবান শুধু তার ভক্তকে রক্ষা করবার জন্য কত জনের প্রাণ নিল, তার ভক্তকে রক্ষা করে বলে অর্জুনদের কুলগুরু না দ্রোণাচার্য তারও ষড়যন্ত্র করে প্রাণ নিল। তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য কত কি না করেছে। তাই মা কি করছে না, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক ঘটনা বলে শেষ করা যাবে না বাবা। আসুন, অনেক তো লীলা, অনেক তো টাইম চলে যাচ্ছে, আমাদের একটা ছোট্ট করে লীলা আস্বাদন করতে হবে। কারণ যদি লীলা আমরা আস্বাদন না করি এই মহতি হরিবাসরের অবমাননা করা। আমরা আজ একটা লীলা আস্বাদন করব, কিন্তু লীলায় যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা। না, আপনারা হয়তো এখানে অনেকেই জানেন যে ইনি আমার বাবা আর ইনি আমার মা। আপনারা সবাই হয়তো জানেন, আমি শাস্ত্রে শুনেছি, লোকমুখে শুনেছি নাকি অনেক জনমের ভাগ্যের ফলে এই মানব জন্ম পাওয়া যায়। আমরা এই মানব জন্ম পেয়েছি অনেক সাধনার ফলে, কিন্তু মাগো আমরা যে এই মানব জন্ম পেলাম, এই মানব জন্ম পেয়ে আমরা কি করলাম? কিছু করি বা না করি, আমি এই লাবণ্য বিনোদিনী অনেক সাধনার ফলে হয়তো এই মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্ম পেয়ে অনেক সাফল্যের ফলে এমন একটা বাবা মা আমি পেয়েছি, যাদের জন্য আমি এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারছি, যাদের জন্য এই মহতি হরিবাসরে এসে অগণিত ভক্ত মণ্ডলীর চরণ ধুলি আমার মস্তকে ধারণ করতে পারছি। বাবা শাস্ত্রে শুনেছি, শাস্ত্র পড়ে দেখেছি, লোক মুখে শুনে দেখেছি নাকি দান, ত্যাগ এবং ভক্তি এই তিনটি জিনিস হলো সর্বশ্রেষ্ঠ। দান, ত্যাগ, ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। আমি এখানে এলাম, কীর্তন করলাম, পয়সা নিয়ে চলে গেলাম, কিন্তু আমি ভগবানের চরণে কি করছি? আমি একদিন বাবার কাছে আবদার করছি যে বাবা, আমি তো এই বয়সে অনেক জায়গায় কীর্তন করি, প্রায় 5-6টা জেলা জুড়ে প্রোগ্রাম করি, তার সাথে সাথে আমি অর্থ উপার্জনও করি,
কিন্তু বাবা একটা কথা বলবো, আমি যদি যেই বাসরে যাই সেখানকার ভক্তদের, সেখানকার মায়েদের বাবাদের আমি যদি কিছু দিতে পারতাম, আমার বড় ইচ্ছা হয় মাঝে মাঝে যে আমি তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, সেইখানকার মায়েদের বাবাদের আমি যদি কিছু আমার ওই অর্থ থেকে কিছুটা আমি ভক্তদের মধ্যে দিতে পারতাম, আমারও বড় ভালো লাগতো। সঙ্গে সঙ্গে আমার বাবা শুনে কাঁদছে, বাবা কাঁদছে আর বলছে, রে মা, তোর যে এত বড় মন, তোর যে কালে মনের ইচ্ছা যে তুই ভক্তদের কিছু দিবি, শোন মা, আমি তোকে বলছি, আমি তোর পাশে আছি। তুই যতদিনে, যত বাসরে, যত জেলা জুড়ে প্রোগ্রাম করবি, আমি তোকে কথা দিচ্ছি, তুই সেখানকার মায়েদের বাবাদের কিছু দিয়ে আসবি। তাই মা, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন যেটাই, আমি যেখানেই যাই আমি কিছু দেওয়ার চেষ্টা করি। আমি এখানে আপনাদের জন্য কিছু আনতে পেরেছি, আপনারা আশীর্বাদ করুন যেন আমি এই জিনিসটা, অর্থাৎ আমি দান বলবো না, প্রণামী, আমি যেখানে যাই আমি সবাইকে দিতে তো পারবো না, কারণ আমার অত সামর্থ্য নেই, কিছু মায়েদের, কিছু বাবাদের আমি যেন কিছু প্রণামী দিয়ে আসতে পারি। আপনারা আমাকে এই আশীর্বাদ। আমি এখানেও কিছু এনেছি, তো আমি কমিটি বাবাদের বলেছি, আমি তো জানি না কার কেমন অবস্থা, কমিটির বাবাদের বলেছি যে আপনারা কিছু মায়েদের বাবাদের একটু বলবেন, এই মহতী হরিবাসরে উপস্থিত করবেন, আমি তানাদের কিছু দেব। তা এখানে হয়তো কমিটি বাবারা এনেছেন, তা যাদের এনেছেন তাদের একটু মহতী হরিবাসরের কাছে নিয়ে আসুন। কমিটি বাবাকে বলছি, আপনারা একটু মায়েদের বাবাদের একটু মহতী হরিবাসরের কাছে নিয়ে আসুন, আমি মায়েদের হাতে কিছু অন্তত তুলে দিতে চাই, আমার করজোড়ে নেবেন, তাই আসুন।